যাদবপুর ইস্যুতে যাদবপুরে মিছিল লোক আনতে হলো নন্দীগ্রাম থেকে। শুভেন্দুকে খোঁচা কুণাল ঘোষের এই দাবি নিয়ে এখনো পর্যন্ত কোনো বিজেপি নেতাই মুখ খোলেননি। এই বিশ্ববিদ্যালয়ে গত এক সপ্তাহ ধরে পঠন পাঠন লাঠে উঠেছে। ওয়েবকুবার সভায় যেভাবে বাম অতিবাম সদস্যরা হামলা চালিয়েছে তা সর্বত্র নিন্দার ঝড় উঠছে। আর ওই ছাত্র যিনি আঘাত পেয়েছেন তিনি গাড়িতে হামলা করতে গিয়েই বিপদ ডেকে আনেন বলে অভিযোগ উঠেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর আক্রমণ নেমে এসেছে। একাধিক অধ্যাপককে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তার জেরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উপাচার্য ভাস্কর গুপ্ত। আজ রবিবার ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে তিনি। এই ঘটনায় শিক্ষামন্ত্রীর গাড়িতে আঘাত পেয়েছেন ছাত্র ইন্দ্রানুষ রয়। এই ঘটনা নিয়ে এবার পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দক্ষিণ কলকাতায় বিজেপি নেতা কর্মীদের নিয়ে মিছিল করলেন তিনি। এমনকি মিছিল থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকেই গ্রেপ্তার করার দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। তবে এই মিছিল নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। নন্দীগ্রাম থেকে লোক কলকাতায় নিয়ে এসে মিছিল করা হয়েছে বলে অভিযোগ তোলেন কুণাল ঘোষের অভিযোগ এবং খোঁচার প্রেক্ষিতে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। আজ রবিবার দুপুরে দক্ষিণ কলকাতার নবীনা সিনেমা হলের সামনে থেকে বিজেপি মিছিল বের করে। এই মিছিল করা নিয়ে কলকাতা হাইকোর্ট আগেই পথ নির্দিষ্ট করে দিয়েছিল, সেই পথেই মিছিল হয়। তাই শুভেন্দু অধিকারীর এই মিছিল যাদবপুর থানার আগে শেষ হয়ে যায়, এমনই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। একই সঙ্গে 750 জনের বেশি মানুষ মিছিলে অংশ নিতে পারবে না বলে কলকাতা হাইকোর্টে নির্দেশ দিয়েছিল। তাই বিজেপি নেতারা শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে অংশ নেন। তবে সেখানে নন্দীগ্রাম থেকে লোক আনা হয়েছিল বলে কুণালের দাবি। কুণাল ঘোষের এই দাবি নিয়ে এখনো পর্যন্ত কোনো বিজেপি নেতা নেত্রী মুখ খুলেননি।